ছেলের বয়স 17 বছর আর মেয়ের বয়স 15 বছর। তারা 3 থেকে 4 বছর রিলেশনে ছিল। এখন মেয়ের বয়সটা 3 বছর পর দাঁড়ালো 18 আর ছেলের বয়সটা দাঁড়ালো 20। একটা মেয়ের কিন্তু তখনই বিয়ের বয়স প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখনই তাকে বিয়ে দেওয়ার জন্য সংসার, ফ্যামিলি সর্বদিক থেকেই বা এদিক সেদিক থেকে মেয়েকে কিন্তু দেখতে আসে তখন। অথচ এদিকে ছেলে কিন্তু এখন রেডি না বিয়ের জন্য। তখন কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন হয় মেয়েটা ছেলেটাকে বলে বিয়ে করার জন্য, আর ছেলেটা মেয়েটাকে বলে তুমি আরও কয়েকটা দিন অপেক্ষা কর, আমার এখনো পড়াশোনা করছি, চাকরি বাকরি করছি না, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর তুমি আরও 2টা বছর ধৈর্য ধরো, 4টা বছর ধৈর্য ধরো, তারপর আমরা বিয়ে করবো। কিন্তু একটা সময় দেখা যায় কি, মেয়ের ফ্যামিলি মেয়েকে অন্য কোথাও যায় বিয়ে দিয়ে ফেলে, আর এভাবেই মেয়েটা বিয়ে করে অন্য সংসারে চলে যায়। তখন ছেলেটা অনেক আপসেট, অনেক কান্নাকাটি, নেশা পয়সা জড়ায়, মেয়েটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। যদিও এখানে মেয়েটার দোষটাই বোঝা যায় যে মেয়েটা ছেলেটার জন্য অপেক্ষা করেনি, সে অন্য জায়গায় বিয়ে বসে গেছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এখানে কিন্তু ছেলের দোষটাই বেশি, মেয়ের দোষ নেই। মূলত প্রেমে যে আনসাকসেসফুল হওয়াটার পেছনে একটা ছেলেরই দায় বেশি থাকে। আমি সব ক্ষেত্রে বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদেরই দায় থাকে। ছেলেদের কারণেই লাভ রিলেশনগুলো পরবর্তীতে বিয়ে পর্যন্ত যায় না, সাকসেসফুল হতে পারে না। আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, আপনি ব্যাখ্যাটা নিয়ে বুঝতে পারবেন যে ঠিক কেমন। যদিও দেখা গেছে এখানে মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, ছেলেটা তো আগে বিয়ে করেন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি জানেন?